কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কিভাবে বুঝবেন যে আপনাদের লিভার সম্পূর্ণ সুস্থ আছে, ভালো আছে? লিভারের সমস্যা হওয়ার আগে শরীর ঠিক কী কী সংকেত দেবে? ঠিক কোন কোন খাবারগুলো খেলে লিভার আপনাদের সম্পূর্ণ সুস্থ থাকবে? আসুন এই সমস্ত কিছু জেনে নেব আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আজকে লিভার নিয়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য আজকে আপনাদেরকে দেব। প্রথমেই আমরা আপনাদেরকে বলবো যে আমাদের শরীরে যে লিভারটা রয়েছে সেই লিভারটা পেটের ডান দিকের উপরের প্রান্তে অবস্থিত এবং ডায়াফ্রামের নিচে অবস্থিত। এখন দেখবেন চিকিৎসকেরা লিভারের কোনো সমস্যা যদি তারা আন্দাজ করেন তাহলে দেখবেন যে আপনাদের পেটে চাপ দিয়ে মূলত ডান দিকে একটা জিনিস দেখছেন। হ্যাঁ, তারা কিন্তু লিভারটাকে দেখছেন। লিভার যদি বড় হয়ে যায় তাহলে এই পেটে আমরা কিন্তু সেটাকে ফিল করি। অনেক সময় লিভার বড় হলে নিচের দিকে যেমন আমরা ফিল করি, বুঝি, আবার মাঝামাঝি অংশে এবং কিছুটা বাঁ দিকেও কিন্তু লিভার বাড়তে পারে। আমাদের শরীরের জন্য লিভার খুব গুরুত্বপূর্ণ একটা অর্গ্যান এবং লিভার বিভিন্ন রকমের ফাংশন কিন্তু শরীরের জন্য করে থাকে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো মেটাবলিজম, তারপরে ডাইজেশন অর্থাৎ আপনাদের বিভিন্ন খাবার যে হজম হচ্ছে, তারপর বিভিন্ন রকমের ভিটামিন এই লিভারের মধ্যে কিন্তু স্টোরেজ হচ্ছে, মূলত কিছু ফ্যাট সলুবল ভিটামিন। এর সঙ্গে বিভিন্ন রকমের হরমোন সেটাও কিন্তু তৈরি হচ্ছে লিভারের মধ্যে। লিভারের মধ্যে গ্লাইকোজেন থাকছে, তার ফলে শরীরকে একটা রেডিমেড এনার্জি অর্থাৎ শক্তি প্রদান করা যাচ্ছে। আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাকে সচল রাখার জন্যেও লিভারের অবদান অপরিসীম। এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কী কী দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের লিভার সম্পূর্ণ সুস্থ আছে, চাঙ্গা আছে। তার মধ্যে প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপেটাইট, অর্থাৎ খিদের ইচ্ছে, খাওয়া দাওয়ার ইচ্ছে। আপনারা দেখবেন যে আপনাদের খাওয়া দাওয়ার ইচ্ছেটা ঠিক থাকছে। যদি আপনার লিভার ভালো থাকে তাহলে দেখবেন আপনার খাওয়া দাওয়ার ইচ্ছে ঠিক আছে। এরপর আমরা বলবো যে ডাইজেশন, অর্থাৎ আপনাদের হজম শক্তি। অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে খাওয়া দাওয়া ঠিকঠাক করে হজম হয় না। হ্যাঁ, আপনাদের যদি খাওয়া দাওয়া ঠিকঠাক করে হজম হয় তাহলে কিন্তু আমরা আপনাদেরকে বলবো যে আপনাদের লিভারের ফাংশনটা ঠিক থাকছে, লিভার ঠিকঠাক করে কাজ করতে পারছে। আসলে জানেন তো, লিভার বাইল অর্থাৎ পিত্ত তৈরি করে, আর এই বাইল বা পিত্ত মেটাবলিজম এবং ডাইজেশনে মারাত্মক ধরনের হেল্প করছে। কাজেই লিভার যদি অসুস্থ হয়ে পড়ে, লিভার যদি আক্রান্ত হয়ে পড়ে তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাইলটা তৈরি হবে না এবং আপনাদের খাবারের যে হজম সেই প্রক্রিয়াটা কিন্তু ঠিক হবে না, আপনারা বদ হজমে ভুগবেন। কাজেই হজম শক্তি সেটা যদি আপনার ঠিক থাকে তাহলে বুঝতে হবে লিভারটা আপনার বেশ ভালো আছে। এবার আমরা বলবো ইউরিন অর্থাৎ প্রস্রাব। লিভার যাদের সম্পূর্ণ সুস্থ আছে তাদের ক্ষেত্রে দেখবেন প্রস্রাবটা লাইট কালারের হচ্ছে, হালকা হলুদ রঙের হচ্ছে। আর লিভার যাদের ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়েছে, সমস্যার মধ্যে রয়েছে, তখন দেখবেন বিভিন্ন রঙের ইউরিন হতে পারে, যেমন কখনো কোলা কালারের, কখনো ব্রাউন কালারের, কখনো আপনার লাল লাল রঙের বা ডিপ ইয়েলো কালারের ইউরিন এগুলো হতে পারে। এবার আমরা আপনাদেরকে বলবো বাওয়েল মুভমেন্ট। দেখবেন যাদের লিভারটা চাঙ্গা আছে, সুস্থ আছে, তাদের ক্ষেত্রে রেগুলার পায়খানা হবে, আপনাদের হজম শক্তি ঠিক থাকবে, আপনাদের পেটটাও খুব ভালো থাকবে, গ্যাস এগুলোর সমস্যায় আপনারা কম ভুগবেন। আর যাদের ক্ষেত্রে লিভারে গন্ডগোল হচ্ছে তাদের দেখবেন ভস্কা ভস্কা পায়খানা হচ্ছে, পায়খানা রেগুলার হচ্ছে না, অনিয়মিত পায়খানা হচ্ছে এবং পায়খানার বিভিন্ন রকমের সমস্যায় তারা কিন্তু ভুগছেন। নেক্সট আপনাদেরকে বলবো ত্বক। আমাদের যে শরীরে যখন বিভিন্ন রকমের টক্সিনস তৈরি হয়, বিভিন্ন রকমের ক্ষতিকারক পদার্থ তৈরি হয়, এখন লিভার কী করছে, সেই ক্ষতিকারক পদার্থগুলোকে ডিটক্সিফাই করে দিচ্ছে এবং তার ফলে আপনাদের ত্বকটা খুব ভালো থাকছে। আর যাদের ক্ষেত্রে লিভারের ফাংশনটা ইম্পেয়ার হচ্ছে, অর্থাৎ লিভার একটু সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে দেখবেন ত্বকটা ঠিকঠাক করে নেই, ব্রণ, ত্বকের মধ্যে ব্রণ হচ্ছে, ত্বকের বিভিন্ন রকমের রোগ হচ্ছে এবং ত্বকের মধ্যে চুলকাচ্ছে। তো এই জাতীয় সমস্যা ত্বকের মধ্যে কিন্তু লেগে থাকতে পারে।
এবার আমরা আপনাদেরকে বলবো যে লিভার যদি আপনাদের সম্পূর্ণ সুস্থ থাকে সেক্ষেত্রে আপনাদের শরীর না একবারে চাঙ্গা থাকবে। আপনারা দেখবেন যে কাজকর্ম করছেন আপনারা না হাঁপিয়ে উঠবেন না, আপনাদের শরীরে সবসময় একটা এনার্জি থাকবে, আপনাদের ভাইটাল ফাংশনগুলো আপনাদের ঠিক থাকবে। এখন লিভার কি হয়, এই যে আমরা বলছিলাম যে গ্লাইকোজেন, এটা না একটা রেডিমেড এনার্জি। যখনই আপনারা কাজকর্ম করছেন শরীরে শক্তি লাগছে, এনার্জি লাগছে, আপনাদের মাসেলগুলো মুভমেন্ট হচ্ছে, আপনারা হাঁটাচলা দৌড়ঝাঁপ করছেন, তখন এই গ্লাইকোজেন কিন্তু যখনই শক্তি লাগবে তারা একটা রেডিমেড শক্তি হিসেবে কাজ করছে আমাদের শরীরে। তার ফলে আপনারা একটুতেই হাঁপিয়ে উঠবেন না, আপনাদের শরীরের মধ্যে শক্তি থাকবে, আপনারা দৌড়ঝাঁপ করতে পারবেন, আপনার কাজটা সম্পূর্ণ করতে পারবেন। আর যাদের ক্ষেত্রে লিভারের প্রবলেম তারা দেখবেন একটুতেই না হাঁপিয়ে উঠছেন, ঝিমিয়ে যাচ্ছেন, নেতিয়ে যাচ্ছেন, কাজকর্ম ঠিকঠাক করে করতে পারছেন না। একটু কাজ করলেই যেন মনে হচ্ছে সমস্ত এনার্জি বা শক্তি কমে গেল। লিভার যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আপনাদের যে স্বাভাবিক ওজন, অর্থাৎ একটা ওজনের যে রেঞ্জ যেটাকে আমরা স্বাভাবিক বলি, সেই ওজনটা দেখবেন আপনাদের একটা হেলদি ওজনটা মেনটেন হবে। আর তার সঙ্গে কোলেস্টেরল, এই কোলেস্টেরলের লিমিট সেটাও কিন্তু একটা হেলদি লিমিটের মধ্যে আপনাদের মেনটেন করবে, এবং বেশি কোলেস্টেরল যেগুলো হয়ে যায় এবং বিভিন্ন সমস্যা তৈরি হয় সেই সমস্যা থেকেও কিন্তু আপনি মুক্ত থাকতে পারবেন। তাহলে আমরা আবার আপনাদেরকে একবার সামারাইজ করে বলে দিই যে কি কি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের লিভার খুব ভালো আছে, সুস্থ আছে। সেগুলো হলো আপনাদের খাওয়া দাওয়া ঠিকঠাক করে আপনাদের হজম হবে, আপনাদের খিদে সেটা কিন্তু থাকবে, আপনারা ঠিকঠাক করে খাবার দাবার খাবেন, আপনাদের ওজন সেটা আপনাদের মেনটেন করবে, আপনাদের পায়খানাটা ঠিকঠাক হবে, আপনাদের ইউরিন অর্থাৎ প্রস্রাব সেটা হালকা হলুদ রঙের হবে অর্থাৎ লাইট কালারের হবে, আপনাদের শরীরে সবসময় শক্তি থাকবে, এনার্জি থাকবে, কাজকর্ম সম্পূর্ণ করতে পারবেন, এবং অন্যান্য বিভিন্ন অর্গানের যে ফাংশন সেগুলো কিন্তু মেনটেন থাকবে যদি কিনা আপনার লিভারটা সুস্থ থাকে। এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের লিভারের রোগ হতে চলেছে। প্রথমেই আমরা যেটা বলবো যে পেটের উপরের প্রান্তে মূলত ডান দিকে আপনাদের কিন্তু ব্যথা হবে, কারণ ওই অংশটাতেই কিন্তু লিভারটা আছে। তো যদি এই রকম সমস্যা হয় বা ব্যথা করে সেক্ষেত্রে লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা আপনাদেরকে বলবো যে বমি বমি ভাব, অর্থাৎ যেটাকে আমরা ইংরাজির ভাষায় বলি নশিয়া। তো এই বমি বমি ভাবটা আপনাদের কিন্তু হতে থাকবে, এক দুবার বমি হতেও পারে। খাবার দাবারে হজমে অসুবিধা হবে আপনাদের, দেখবেন একটু খাবার খেলেই গ্যাস হয়ে যাচ্ছে, আপনাদের খাবারটা ঠিকঠাক করে হজম হচ্ছে না, এখানে আপনাদের যে পায়খানা সেটা কেমন যেন ভ্যাপসা ভ্যাপসা হচ্ছে, পায়খানা দিয়ে বায়ু বেরোচ্ছে, আপনাদের পেটটা ফেপে ফুলে থাকছে। তো লিভারের সমস্যা হলে এইগুলোই হবে। আপনাদের যে এনার্জি অর্থাৎ শক্তি, একটু কাজ করলেই আপনি ঝিমিয়ে যাবেন, নেতিয়ে যাবেন, আপনার কাজকর্ম করতে ভালো লাগবে না। তো লিভার যখন সবে মাত্র লিভারের সমস্যা হতে চলেছে তখন এই জাতীয় লক্ষণই কিন্তু আপনার প্রকাশ পাবে। এবার আমরা বলবো যখন লিভারের রোগ আরেকটু বাড়ছে তখন কোন কোন লক্ষণ পাবে। তখন আপনারা দেখতে পারবেন যে আপনাদের হাত পা গা এবং চোখ দেখবেন হালকা হালকা করে হলুদ হয়ে যাচ্ছে, অর্থাৎ জন্ডিস হয়ে যাচ্ছে। আপনাদের দেখবেন আপনাদের প্রস্রাবটাও কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। এর সঙ্গে কী হবে, পায়খানাটা হয়ে যাবে কিন্তু একটু লাইট কালার। এরপর আপনারা দেখতে পাবেন যে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা, মানে ধরুন আরও এই যে খিদেটা যেটা আমরা বলছিলাম, দেখবেন একেবারেই আপনারা খাওয়া দাওয়া খেতে পাচ্ছেন না, বারবার করে বমি হচ্ছে, আপনাদের ইউরিন কালার সেটা কিন্তু একবারে ডিপ কালার হয়ে গেছে, ডিপ ইয়েলো কালার হয়ে গেছে, এগুলো সব হবে। তারপর শরীরের বিভিন্ন প্রান্তে রক্তক্ষরণের লক্ষণ দেখতে পারেন। আপনাদের যে নেল অর্থাৎ নখ, তার মধ্যেও বিভিন্ন রকমের নেলের মধ্যে চেঞ্জ আসতে পারে। আপনাদের পেটটা কিন্তু ফুলে যাবে, পেটের মধ্যে ব্যথা আরও বেড়ে যাবে, এবং যেগুলো আমরা বললাম যে বিভিন্ন রকমের রক্তক্ষরণের লক্ষণ সেগুলো কিন্তু আপনাদের দেখা যাবে। আরও যদি এই সমস্যাটা চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে মানে এই যে আপনারা যে কথাবার্তা বলেন যে আপনাদের যে নর্মাল নিউরোলজিক্যাল ফাংশন, সেই নিউরোলজিক্যাল ফাংশনগুলো কিন্তু ইম্পেয়ার হতে থাকবে। আপনাদের যে কনসাসনেস যেটা থাকে সেটাকে ইম্পেয়ার হতে থাকবে, আপনি আস্তে আস্তে করে অজ্ঞান অচেতনের মতন হয়ে যেতে থাকবেন। এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কোন কোন খাবারগুলো খেলে আপনাদের লিভার সুস্থ থাকবে, হেলদি থাকবে। প্রথমেই আমরা বলে দিই সবুজ শাকসবজি আপনাদেরকে কিন্তু খেতে হবে।
এবং এই সবুজ শাকসবজির মধ্যেই অবশ্যই ফুলকপি, ব্রোকলি এগুলো অবশ্যই রাখবেন বন্ধুরা। এরপর আমরা আপনাদেরকে বলবো টক জাতীয় ফল। হ্যাঁ, আর এই টক জাতীয় ফলের মধ্যে থাকছে ভিটামিন সি, যারা কিনা বিভিন্ন টক্সিনসগুলোকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে। কাজেই টক জাতীয় ফল অবশ্যই রাখবেন। গ্রেপ ফ্রুট অবশ্যই কিন্তু আপনাদের খাবারের মধ্যে প্রত্যেক দিন পারলে কিন্তু অবশ্যই রাখবেন গ্রেপ ফ্রুট। এবার আমরা আপনাদেরকে বলবো গ্রিন টি। দেখা গেছে স্টাডি করে যে গ্রিন টি খেলে লিভারের কিছু বেনিফিশিয়াল এফেক্ট পাওয়া যাচ্ছে। তবে প্রত্যেক দিন সর্বোচ্চ 2 থেকে 4 কাপ গ্রিন টি যদি খান, সেক্ষেত্রে তার এই যে গুরুত্বপূর্ণ যে অ্যাকশান ফাংশন সেটা কিন্তু পাওয়া যাবে, প্রোটেক্টিভ অ্যাকশান। এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে অলিভ অয়েল, হ্যাঁ এই অলিভ অয়েল কিন্তু খুব গুরুত্বপূর্ণ লিভারের জন্য। আপনারা অলিভ অয়েলটা রান্নার কাজে ব্যবহার করুন, স্যালাডের মধ্যেও কিন্তু আপনারা অলিভ অয়েল ব্যবহার করবেন। অলিভ অয়েল খেলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হৃৎপিণ্ডেরও একটা রোগভোগ থেকে প্রোটেকশান পাওয়া যাবে। এবার আমরা আপনাদেরকে বলবো অ্যাভোকাডো। দেখুন, এই অ্যাভোকাডো সবসময় না চারদিকে পাওয়া যায় না। আপনারা আপনাদের স্থানীয় বাজারে গিয়ে খোঁজ করুন এই অ্যাভোকাডো। এই অ্যাভোকাডোর মধ্যে থাকছে গ্লুটাথায়ন এবং তার সঙ্গে থাকছে হেলদি ফ্যাট, যেটা কিনা লিভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আপনাদেরকে বলবো নাটস, হ্যাঁ অর্থাৎ বাদাম। এই বাদামের মধ্যেও কিন্তু থাকছে হেলদি ফ্যাট। আপনাদের ভিটামিন ই আপনারা পাবেন, অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, তার ফলে লিভারটা আপনাদের কিন্তু অনেকটাই সুস্থ থাকবে, লিভারটা অনেকটাই সচল থাকবে। নাটসের ক্ষেত্রে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিই। এই নাটস আপনারা যদি খান, সেক্ষেত্রে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সেখান থেকে কিন্তু আপনারা প্রোটেকশান পাবেন। আপনারা জানেন ফ্যাটি লিভার ডিজিজ সেটা 2 রকমের কারণে হতে পারে, একটা হচ্ছে অ্যালকোহলিক, একটা হচ্ছে নন অ্যালকোহলিক। তো নাটস খেলে আপনারা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে সুরক্ষিত থাকবেন, প্রোটেকশান পাবেন। এবার আমরা বলবো চর্বিযুক্ত মাছ। হ্যাঁ, আর এই চর্বিযুক্ত মাছে থাকছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেমন লিভারের জন্য গুরুত্বপূর্ণ, আবার হৃৎপিণ্ডের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কাজেই চর্বিযুক্ত মাছ খেলে আপনারা কিন্তু অনেকটা সুরক্ষিত থাকবেন বন্ধুরা। তাহলে আমরা একটু সামারাইজ করে দিই যে খাবারগুলো আপনাদেরকে খেতে হবে। প্রথমেই আমরা বলছিলাম যে শাকসবজি ফলমূল খেতে হবে, তার মধ্যে ব্রোকলি এগুলো কিন্তু অবশ্যই রাখবেন। আমরা যেটা বলছিলাম গ্রেপ ফ্রুট, সেটা কিন্তু অবশ্যই রাখবেন। আপনারা টক জাতীয় ফল আপনাদের খাবারের মধ্যে অবশ্যই রাখবেন। নর্মাল যে তেল আপনারা ব্যবহার করেন তার পরিবর্তে অলিভ অয়েলটা আপনারা ব্যবহার করুন। গ্রিন টি সর্বোচ্চ 2 থেকে 4 কাপ আপনি কিন্তু সারা দিনে খেতে পারবেন। এর সঙ্গে আমরা বললাম চর্বিযুক্ত মাছ, সেখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা পাচ্ছেন। এবং আমরা আপনাদেরকে বললাম নাটস, যেখানে দেখা যাচ্ছে আপনারা হেলদি ফ্যাটও পাচ্ছেন, ভিটামিন ই পাচ্ছেন, এবং এইগুলোর সব কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রোটেক্টিভ ফাংশন আপনারা লিভারের জন্য পাবেন। আবার অনেকগুলো ক্ষেত্রে দেখছি আমরা হৃৎপিণ্ডেরও প্রোটেকশান পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের যদি আপনারা সমস্যায় ভোগেন বা লিভার রিলেটেড যদি আপনাদের কোনো সমস্যা আপনাদের মনে হয় কোশ্চেন করার দরকার আছে, তাহলে আপনারা কিন্তু আমাদের কমেন্ট সেকশানে সেই প্রশ্নপত্রগুলো করে রাখুন। আমরা যতটা সম্ভব কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা।